পশ্চিমবঙ্গে ভুয়ো ভোটার রুখতে অথবা ভুয়ো ভোটার বাদ দেওয়ার তাগিদে ইলেকশন কমিশনার বিএলও বিএলএদের ওপর চাপ সৃষ্টি করেছেন। কীরকম? যেন কোনো প্রকার জাল বা অবৈধ নথি জমা না পড়ে এই দিকে ধ্যান রাখতে বলেছেন। এটাকে কি চাপ বলা হয়? ইলেকশন কমিশনার চেয়েছেন সারা ভারতবর্ষ জুড়েই যেন অবৈধ রোহিঙ্গা প্রবেশ না করতে পারে এবং অবৈধ ভোটারের তালিকায় নাম না থাকে। তার বিনিময়ে 11টা নথি উল্লেখ করে দিয়েছিলেন। শেষে 12 আর 13 নম্বর নথিতে জানানো হয়েছে মাধ্যমিক সার্টিফিকেটও প্রয়োজনে দেওয়া যেতে পারে। ওইখানে সঙ্গে তো ওই 11টার মধ্যে থাকতে হবে তবেই। এবার এই যে চাপ সৃষ্টিটা, এই চাপ সৃষ্টির থেকে বেশি চাপ সৃষ্টি করেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিএলও এবং বিএলএদের ওপর। তাদেরকে বলে দিয়েছেন ওনারা তো ইলেকশন বা ভোট পার হয়ে গেলে ওনারা চলে যাবেন, কিন্তু তোমাদেরকে মানে বিএলএদেরকে বিএলওদেরকে চাপ সৃষ্টি করেছেন যে তোমাদেরকে কিন্তু আমার দেওয়া মাইনাই তোমাদের গ্রহণ করতে হবে। অতএব তোমরা ভেবে চিন্তে কাজ করবে, আমি যেটা বলবো সেই অনুযায়ী কাজ করবে। তাহলে যদি তারা জাল নথি ঢুকিয়ে সেরে তাদের টেনশন নিজে নিজে বেশি করে নিয়ে থেকে থাকে, তার বিনিময়ে তারা যদি আত্মহত্যা করতে বা নিজে নিজে ব্রেন স্ট্রোক বা কোনো রকমভাবে তারা মারা যান, তার বিনিময়ে কোনোভাবেই ইলেকশন কমিশনার দায় নিতে পারেন না। কারণ এটা যেমন করে চেয়েছেন যে সুষ্ঠু এবং সঠিক মতদান, যারা ভোট দান দেবেন তারা যেন সঠিক থাকেন, এইটা চেয়েছেন ইলেকশন কমিশনার। তো এইখানে বিবেচনার বিষয় মহামান্য আদালত বা সুপ্রিম কোর্টে ওনারা বিচারক যদি সঠিক হয়ে থাকেন তাহলে সঠিক বিচার করেই দোষী সাব্যস্ত করবেন আশা রাখছি। এটা যদি না হয়, তাহলে সঠিকটা যদি না দেখানো হয়, তাহলে সারা ভারতবর্ষের লোকেই সুপ্রিম কোর্টের ওপর ভরসা হারাবেন। শুধু একটা সঠিক কাজ করতে গিয়ে যদি তাকে